8,848 মিটার উচ্চতা বিশিষ্ট মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। আর ঠিক তারপরেই সমুদ্রপৃষ্ঠ থেকে 8,611 মিটার বা 28,251 ফুট উচ্চতা বিশিষ্ট K2 হল পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এটি উত্তর পাকিস্তানের গিলগিট বালুচিস্তান অঞ্চল এবং চীনের জিনজিয়াং এর মধ্যে অবস্থিত। K2 হল কারাকরম রেঞ্জের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এবং পাকিস্তান ও জিনজিয়াংয়ের মধ্যে সর্বোচ্চ পয়েন্ট। সর্বপ্রথম 1953 সালে আমেরিকান পর্বতারোহী জর্জ বেল প্রথমেই এই K2 পর্বত আরোহণের চেষ্টা করেন। তিনি সাংবাদিকদের বলেছিলেন যে এটি এমন একটি বর্বর বা জঙ্গলি পর্বত যা আপনাকে মেরে ফেলার চেষ্টা করে। বিশ্বের 5টি সর্বোচ্চ পর্বতের মধ্যে K2 হল সবচেয়ে মারাত্মক এবং ভয়ঙ্কর স্থান, যেখানে চূড়ায় পৌঁছে যাওয়া প্রতি 4 জনের প্রায় 1 জন পর্বতেই মারা যান। K2 পর্বতশৃঙ্গ স্থানীয় ভাষায় ছোগরি বা মাউন্ট গডউইন অস্টিন নামেও পরিচিত। এর আরো কিছু ডাকনাম রয়েছে, সেগুলো হলো কিং অফ মাউন্টেন্স এবং দ্য মাউন্টেনার্স পর্বত। বিশ্বে যতগুলি 8,000 উচ্চতা বিশিষ্ট পর্বতশৃঙ্গ রয়েছে তাদের মধ্যে K2 শৃঙ্গ হলো সবচেয়ে মারাত্মক এবং ভয়ঙ্কর। সাধারণত শীতকালে এখানকার আবহাওয়া এতটাই জটিল এবং শীতল যে পর্বত আরোহণ করা অত্যন্ত সংবেদনশীল। আজ অব্দি যতগুলো পর্বত আরোহণের প্রচেষ্টা হয়েছে তার প্রত্যেকটি ঘটনা ঘটেছে সাধারণত জুলাই এবং আগস্ট মাসে, যা বছরের উষ্ণতম সময়। জুন 2018 পর্যন্ত কেবলমাত্র 367 জন আরোহী এই পর্বতে আরোহণ করার প্রচেষ্টা করেছে এবং তার মধ্যে মৃত্যুর তালিকায় প্রায় 86 জন লোক মারা গেছেন। 1954 সালের আদিত্য দাসিওর নেতৃত্বে ইটালির কারাকরম অভিযানের ইটালির পর্বতারোহী লিনো লেসাডেল্লি এবং অচিল কম্প্যাগনোনি প্রথম এর শীর্ষে পৌঁছান। K2 নামটি ব্রিটিশ ভারতের গ্রেট ট্রাইগোনোমেট্রিক্যাল সার্ভে দ্বারা ব্যবহৃত স্মারকলিপি থেকে উদ্ভূত। টমাস মন্টগোমেরি কারাকরমের প্রথম সমীক্ষা করেছিলেন হারবুক মাউন্ট থেকে প্রায় 210 কিলোমিটার দক্ষিণে এবং এই দুটো শীর্ষস্থানের শিখর অঙ্কন করেছিলেন। তাদের নাম দিয়েছিলেন K1 এবং K2। K2 উত্তর পশ্চিম কারাকরম রেঞ্জের মধ্যে অবস্থিত। এটি গিলগিট বালুচিস্তান এবং পাকিস্তানের বালুচিস্তান অঞ্চল এবং চীনের জিনজিয়াং প্রদেশের কাউন্টিতে অবস্থিত। K2 দক্ষিণ এবং পূর্বের মতো বিশাল হিমবাহ থেকে গলিত জলের উপত্যকাগুলিতে কৃষিক্ষেত্রের জন্য বিশেষ উপযোগী এবং এর মিষ্টি জল আঞ্চলিক অঞ্চলে সরবরাহের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। K2 স্থানীয় ত্রাণের পাশাপাশি এটির মোট উচ্চতার জন্য উল্লেখযোগ্য। এটি এর তলদেশের হিমবাহ উপত্যকার বোতলগুলির অনেকগুলির উপরে 3000 মিটারের উপরে দাঁড়িয়ে রয়েছে। এটি একটি নিয়মিত খাড়া পিরামিড যার প্রত্যেকটা দিক প্রচন্ড দ্রুত এবং খাড়াভাবে নিচে নেমে এসেছে। উত্তর দিকটি সবচেয়ে খাড়া, এখানে অনুভূমিক দূরত্ব প্রায় 3000 মিটারের মতো। K2 এবং ব্রড পিকের পাহাড় এবং সর্কলাগো হিমবাহের নিচে প্রান্ত পর্যন্ত অঞ্চলটি রূপান্তরিত শিলা দ্বারা গঠিত, যা K2 গিনিস নামে পরিচিত এবং কারাকোরাম রূপক কমপ্লেক্সের অংশ। K2 গিনিস অর্থোজিনিস এবং বায়োটাইট সমৃদ্ধ প্যারাগিনিসের মিশ্রণে গঠিত। এশিয়া এবং ভারতীয় প্লেটের প্রাথমিক সংঘর্ষের সময় এই গ্রানাইট ব্যাথোলিটটি প্রায় 20 কিলোমিটার বা তারও বেশি গভীরতায় সমিত হয়েছিল।
1856 সালে ইউরোপীয় জরিপ দল এই পর্বতটির প্রথম জরিপ কার্য সম্পন্ন করেছিলেন। এই দলের অন্যতম সদস্য ছিলেন টমাস মন্টগোমেরি। তিনি এই পর্বতটিকে K2 হিসাবে কারাকোরাম রেঞ্জের দ্বিতীয় শীর্ষ হিসাবে চিহ্নিত করেছিলেন। এই শিখর ছাড়াও আরো অন্যান্য কিছু শিখরের মূল নামকরণ করা হয়েছিল K1, K3 এবং K4 এবং K5। তবে শেষ পর্যন্ত নামকরণ করা হয় যথাক্রমে মোসেরব্রাম, গ্যাসারব্রাম চতুর্থ, গ্যাসারব্রাম দ্বিতীয়, গ্যাসারব্রাম প্রথম। K2 আহরণের প্রথম মারাত্মক প্রয়াস 1902 সালে অস্কার একেনস্টাইন, অ্যালেস্টার ক্রোলে, জুলস জ্যাকেট গিলারমোট, হেনরি ফ্রাঙ্কেল, ভিক্টোরিয়া ওয়েলস এবং গাই লোন্স উত্তর পূর্ব রিজ দিয়ে করেছিলেন। 1900 দশকের গোড়ার দিকে এই অঞ্চলের আধুনিক পরিবহনের অস্তিত্ব ছিলই না। পর্বতের পাদদেশে পৌঁছাতে প্রায় 14 দিন সময় লেগে গেছিল। 5টি গুরুতর এবং ব্যয়বহুল প্রচেষ্টার পর দলটি 6525 মিটার উচ্চতা পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়েছিলেন। 1909 সালে আবুজির ডিউক প্রিন্স লুইস আমেদিওর নেতৃত্বে K2 পরবর্তী অভিযানটি সংগঠিত হয় এবং দক্ষিণ পূর্ব দিকে স্ক্রু প্রায় 6250 মিটার উচ্চতা পর্যন্ত পৌঁছতে সমর্থ হন। এটি আব্রুজি স্পার বা আব্রুজি রিস নামে পরিচিত। 1954 সালের ইতালিয়ান কারাকোরাম অভিযান অবশেষে 3রা জুলাই 1954 সালে আব্রুজি স্পুর হয়ে K2 শীর্ষে আরোহণের সাফল্য অর্জন করে। এই অভিযানের নেতৃত্বে ছিলেন আরদিতো দোসিও এবং শীর্ষে আরোহণকারী দুজন পর্বতারোহী ছিলেন লিনো লেসেডেল্লি এবং অচিল ক্যাম্পাগনি। দলে একজন পাকিস্তানি সদস্য কর্নেল মুহাম্মদ আতাউল্লাহ অন্তর্ভুক্ত ছিলেন। তিনি 1953 সালের আমেরিকান অভিযানের অংশ ছিলেন। এছাড়া এই অভিযানের ওয়াল্টার বোনাটি এবং পাকিস্তানি হুনুজাবন্দি আমির মেহেদি ছিলেন, যারা উভয়ই এই অভিযানের সাফল্যের পক্ষে গুরুত্বপূর্ণ ছাপ রেখেছিলেন। তারা লেসেডেল্লি ও কাম্পাগানির জন্য প্রায় 8100 মিটার পর্যন্ত অক্সিজেনের ট্যাঙ্ক বহন করে নিয়ে গেছিলেন।